আমরা হেলিয়াং ছেড়ে আসলাম, এখন এখান থেকে তেজু বলছে 92। এই নদীটা মূলত ব্রহ্মপুত্রের সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখন রাস্তা ব্লক। একটা অসাধারণ ভিউ, কি লম্বা লম্বা ব্রিজ। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম ওয়ালাং। এখন আমরা ওয়ালাং ছেড়ে আজকে ওয়ালাং ছেড়ে চলে যাচ্ছি। সকাল 6টা বাজে। আজকে তেজুর দিকে যাব, আমাদের পরবর্তী আর কি পয়েন্ট আনিনির দিকে যাত্রা আজকে থেকে শুরু হলো। তো এখান থেকে প্রথমে পড়ছে হেলিয়াং। হেলিয়াং এর দূরত্ব হচ্ছে 93 কিলোমিটার, আর তেজুর দূরত্ব হচ্ছে 192 কিলোমিটার। তো এই একই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা ওয়ালাং এসেছি সেই রাস্তা দিয়ে যাব। আর তবে ওয়ালাং ঢোকার কিছুক্ষণ আগে আর কি আমরা অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে দিয়ে এসেছিলাম, তো সেটা আর কি আপনারা এখন আলোতে দেখতে পাবেন। আর এই পেছনের জাস্ট এই ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখানো যাচ্ছে না ঠিক করে, আমি দেখাচ্ছি। আর আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা টিউলাং হোমস্টে। এই যে দেখাচ্ছি, এই যে টিউলাং হোমস্টে। ফোন নাম্বার হচ্ছে 9402230322। যিনি আর কি দেখাশোনা করেন, দিদি খুবই ভালো, তার ব্যবহার খুবই ভালো। ওই যে দেখছেন, এই জাস্ট রাস্তাটা নেমে ওই গেটটা দিয়ে যে একটা ইট কালারের টিনের চাল, ওইটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই দিকের ভিউ হচ্ছে এইরকম, অসাধারণ লাগছে। আর আমাদের ব্যাকিংও কমপ্লিট, বাইক রেডি হয়ে গেছে, জাস্ট আমরা এখনই বেরিয়ে পড়বো। তাহলে আমাদের জার্নিতে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার তো করবেনই, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে। তো তাহলে জার্নিটা শুরু করি। আসি, সি ইউ। তো আমাদের আজকের রাইড শুরু হয়ে গেল। আমরা এখন আনিনির দিকে জার্নি শুরু করেছি, আর আজকে আমরা আনজিও ডিস্ট্রিক্ট ছেড়ে দেবো, চলে যাবো লোহিত ডিস্ট্রিক্টে। সামনের ভিউটা দেখাবো, সুন্দর লাগছে না পাহাড়টা? এবং এখানে হালকা মেঘ, নীল আকাশ, সব মিলিয়ে একদম সর্বমনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা যেহেতু আমরা সেদিনকে রাতের বেলা বেরিয়েছিলাম, তার ফলে এই নদী এই ফিলিংসটাই আসেনি, দারুণ লাগছে। রাস্তাটাও সুন্দর। দিনের বেলা অ্যাকচুয়ালি একটু আগে বেরোলেই সমস্যাটা মিটে যেত। আমাদের সাথে সাথেই লোহিত নদীটা যাচ্ছে, আর এক এক জায়গায় লোহিত নদীটা এত সুন্দর চওড়া হয়ে গেছে, তার ফলে খুব সুন্দর লাগছে। লোহিত নদীটা যাচ্ছে না, আমরাই লোহিত নদীর সাথে সাথে যাচ্ছি। এই দেখুন এখানটা কি সুন্দর লাগছে। এই নদীটা মূলত ব্রহ্মপুত্রের মেন নদী, একটা বড় সোর্স, যেটা গিয়ে ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী তো পরশুরাম কুণ্ডে গিয়ে এটা সৃষ্টি হয়েছিল। ওই নদী জমাট বেঁধেছিল এবং সেই জায়গায় ও কুঠারাঘাত করে করেছে। হ্যাঁ, কিন্তু পৌরাণিক মতে ওটা, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তিব্বতের কাংরি গাপ্রো পর্বতমালা থেকেই সৃষ্টি হয়েছে এটা। তারপরে কিবিথুতে লোহিত নদী নাম নিয়ে অরুণাচল, তারপরে আসামে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। সামনে অসাধারণ কি ভালো লাগছে, দেখুন রোদ আসছে আস্তে আস্তে হালকা করে, এই পাহাড়ের ওয়ালটার মাঝখান দিয়ে এইদিকে পড়ছে। ওই আমরা রোদের দেশে ঢুকতে যাচ্ছি আস্তে আস্তে আস্তে। পাহাড়ের রোদ কিন্তু হেবি সুন্দর লাগে, মিষ্টি লাগে। যা যা না আছে 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 বাবু বাবু, আমি ভাবলাম এদিকে চলে যেতে হবে, রোদটা থাকবে না। কি আরাম, ঠান্ডাটা হালকা করে মিষ্টি গরম আর ঠান্ডা মিলিয়ে একটা মনোরম ওয়েদার। গরম নেই, একটা হালকা একটা ইয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে।
এমনি হ্যাঁ এটা দরকার। বড় বড় ছোট ফুল সব। ও ও হাইওয়ে পুরো রাস্তার দুদিকে ভরা, বাইকের মতো পুরো। কি দারুণ লাগছে দেখো লোহিত নদীটা। ওয়ালাং থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা আমরা জার্নি করে ফেলেছি। আর তারপরে এইরকম একটা জায়গা, এই যে রাস্তা আর দুপাশে জঙ্গল, এখানে একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি, 2 মিনিট একটু রেস্ট নিয়ে একটু ব্রেক নিলাম আর কি। তারপরে আবার হেলিয়াং এর দিকে রওনা দেবো। আর আসলে এতক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো, তার জন্য একটু রোদের মধ্যে দাঁড়ালাম, একটু রোদ পুহিয়ে তারপরে আবার এগিয়ে যাবো। সামনেই দেখুন দুর্দান্ত ভিউ, রাস্তার বাঁকে বাঁকে এক একটা ভিউ আমাদের জন্য ওয়েট করছে। আর তার সাথে কিন্তু রাস্তাটাও খুব সুন্দর, মানে একদম পুরো টারম্যাক রোড দিয়ে এখন আমরা যাচ্ছি, কাজেই সমস্ত দিক থেকে আমাদের জার্নিটা এখন ভালো যাচ্ছে। আমার কেমন জানি মনে হচ্ছে যে রোডগুলো দিয়ে যাইনি, বেশ নতুন নতুন লাগছে। না অ্যাকচুয়ালি আমি উল্টো দিক দিয়ে দেখেছি তো, পেছন দিকের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, তাই জন্য একটু অন্যরকম লাগছে। সেটা হতে পারে, কিন্তু এই রোড দিয়ে অসাধারণ লাগছে রাস্তাটা। আওয়াজ করছে দেখো। আমরা হেলিয়াং ছেড়ে আসলাম, এখন এখান থেকে তেজু বলছে 92, রোয়িং 153, তিনসুকিয়া 233 কিলো, 230 কিলো। আমরা এখন তেজুর দিকে যাব। এটা হসপিটালটা না, অপারেশন হসপিটালটা, এইটা সেটাই তো বলছি, সেটাই তো বললাম হসপিটাল। খুব সুন্দর দেখতে। হেলিয়াং থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে আমরা আসলাম, আর এসে এইখানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে ভেবেছিলাম যে কিছু ব্রেকফাস্ট করব, কিন্তু এখানে ভাত আর চিকেন ছাড়া কিছু পাওয়া যাবে না। তারপর এখান থেকে কিছু স্ন্যাক্স কিনলাম, কেক, চিপস, আর দেখলাম যে ডিম রয়েছে, তো বলাতে ও আর কি 2টো অমলেট করে দেবে বললো। তো ব্রেকফাস্ট এখন আজকে এই খাবো, খেয়ে বেরিয়ে, কারণ সামনে একটা খারাপ রাস্তা কিছুটা পড়বে, তো সেটা ক্রস করে একটু তেজুর দিকে এগিয়ে গিয়ে তারপর দেখছি যদি রান্না করা যায় তাহলে রান্না করব, তা নাহলে আজকে রেস্টুরেন্ট থেকেই খাবো। তাহলে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই, খেয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করবো। ডিমের পোচ আর এখানে হচ্ছে ব্ল্যাক টি, এই দিয়ে হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে ডিমের পোচ, কেক আর রটা নিয়েছিলাম, আর একটু বিস্কুট নিলাম। তো টোটাল পড়লো হচ্ছে চিপসটাও ছিল, হ্যাঁ একটা চিপস ছিল, তো সব মিলিয়ে পড়েছে 130। ঠিকঠাকই আছে। এবার আমরা তেজুর দিকে যাচ্ছি, হেলিয়াং পেছনে ছেড়ে এসেছি। আর এই রাস্তা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি যাওয়ার সময়, তাই এই রাস্তায় আর বেশি ভিডিও করছি না। আগে মানে খারাপ রাস্তাটা তাড়াতাড়ি আর কি ক্রস করে যাই, কারণ না হলে পরে আবার দেরি হয়ে যাবে। আর এখানে তো চুপ করে সন্ধে নেমে যায়, আগের দিন ভালো টের পেয়েছি, তার জন্য এখন আর ভিডিও করবো না। মাঝে মাঝে যদি পারি তাহলে করবো, আপনাদেরকে দেখাবো। আমার রাইডের দিকে বেশি মন করছি, গিয়ে যখন নতুন রাস্তা আসবে তখন দেখাবো। হ্যাঁ তখন আবার
এইখানেই রাস্তাটা একটু খারাপ। ব্রেকফাস্ট করে কিছু দূর আসার পরে এই যে দেখছেন সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখন রাস্তা ব্লক, রাস্তায় কাজ হচ্ছে, ঘন্টা 2 তো এখানে দাঁড়াতে হবে। বুঝতে পারছি না আজকে তেজুর পরে রোয়িং যেতে পারবো কিনা। যাই হোক, দেখা যাক কখন খোলে, এখন ওয়েট করা ছাড়া আর কিছু উপায় নেই। এই হচ্ছে এখানকার ভিউ। আর এখানে এখন সারি সারি করে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রায় 1.5 ঘন্টার পর রাস্তা খুলে দিল, আর এখন সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। আমরাও রেডি হয়ে রয়েছি। ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাগের মাঝখানে কে? ব্যাগের মাঝখানে, ব্যাগের পেছন দিক দিতে। হ্যাঁ, হয়ে গেছে। সাড়ে 12টা অবধি আমরা এখানে আটকে ছিলাম। এখন খুলেছে রাস্তা, কিন্তু আগে আর্মির গাড়ি যাবে, তারপর আমরা যাব। কিন্তু বুঝতে পারছি না যে জায়গাটার কি অবস্থা। এখানে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট করিয়েছে এখানে। একটা ছোট গাড়ি আছে, এই গাড়িটার জন্য ফেসে গেছে। উঠছে ধীরে ধীরে। এখানটা ব্লাস্ট করেছে। সেই কোথাও ব্লাস্ট করেছি যাই নাকি দেখুন। এ বাবা, কি হারে পড়ে যাচ্ছে। বাবা, অনেকটা বড় জায়গা। এই জায়গাটা করেছে, এগুলো তো এই জায়গাটা করেছে, ওই জায়গাটাও ওখানটায়। সামনে একটা চেকপোস্ট আসছে, আর এই চেকপোস্টটা ক্রস করলে আমরা লোহিত ডিস্ট্রিক্টে ঢুকবো। এতক্ষণ আমরা আনজিও ডিস্ট্রিক্টে ছিলাম। সামনে একটা ব্রিজও আপনারা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ দিয়েই যাবো আর কি। ওই ব্রিজটাই আর কি লোহিত ডিস্ট্রিক্ট আর আনজিও ডিস্ট্রিক্টে কানেক্ট করেছে। আর নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে টিডিং রিভার, আর এই ব্রিজটার নামও টিডিং ব্রিজ। এখানে একটা পারমিট চেকপোস্ট আছে, পারমিট দেখে অনেক সময়, ওই রিটার্নের সময় তো ব্যাপার নেই, যাওয়ার সময় দেখে। না দেখারই কথা, যাওয়ার সময় চেক করেছি, সবারই চেক করছেন। রিভারটা ডান দিকে, এই সেই টিডিং রিভারটা হচ্ছে টিডিং রিভার। এই টিডিং রিভার। এই আমরা আনজিও ডিস্ট্রিক্ট ছেড়ে দিচ্ছি আর লোহিত ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। কি ধুলো, গাড়িগুলো যাচ্ছে। এই হলো লোহিত। আর এখান থেকে রোয়িং দেখাচ্ছে 129 কিলোমিটার। চেষ্টা করবো রোয়িং নিয়ে চলে যেতে আজকে। এখন ভালো রাস্তা পেয়ে গেছি, আমার এটা কতক্ষণ স্থায়ী হবে জানা নেই। আর এখান থেকে তেজু দেখাচ্ছে 55 কিলোমিটার।
ওয়েদারও বেশ ভালো আছে, সব মিলিয়ে এখন ভালোই চলছে। আর আমরা এখন NH13 ধরে নিয়েছি, এই রাস্তাটা হচ্ছে NH13। এবং অর্ধেক রাস্তা ভেঙে গেছে। দেখো নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে আমাদের পরশুরামপুর। ওই যে এখানে যে দুটো রাস্তা দেখছেন, এই বাঁদিকের রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, হ্যাঁ, পরশুরামপুর থেকে। আর এদিকে এখন ডান দিকে রাস্তাটা করছি, এটা হচ্ছে তেজুর দিকে যাবে। প্রথমে শুরুতেই তো এরকম রাস্তা, ঠিক আছে, এরকম 6 কিলোমিটার আছে যা করবো। দেখুন একটা অসাধারণ ভিউ, একদম মানে সবুজ রং না কি রং, লোহিত নদী, আর দূরে এইরকম ভিউ, আকাশে মেঘ ভাসছে, আর এইদিকে হচ্ছে ঘন জঙ্গল। রাস্তা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একটু ভালো পেয়েছি বাবা, যেন গাড়ি শান্তি পেল। আয়ু কতক্ষণ সেটা তো সেটা আলাদা প্রশ্ন, গাড়ি তো শান্তি পেল কিছুক্ষণ। অসাধারণ ভিউ, এখন লোহিত নদীটা কি করে দেখবো? না না, সামনে দেখো। আমি এই রাস্তা ছেড়ে লোহিত নদীর দিকে তাকাতে গেলে আমি লোহিত নদীতেই চলে যাব। হ্যাঁ গো, এখান থেকে পড়াশোনা পুরো দেখা যায়, ব্রিজটা সেটা দেখা যাচ্ছে। আর 6 কিলোমিটার তো শেষ হয়নি? না না, সবে 2 কিলোমিটার। হ্যাঁ, তেজু তেজু তেজু, থ্যাংক ইউ। হ্যাঁ, 1 ঘন্টা। ওকে, থ্যাংক ইউ। হবে নাকি এখানে? তো চলো, হ্যাঁ আছে। এইরকম সরু রাস্তায় সব পরপর করে চলেছে। রাস্তা কি পুরো একদম রাউন্ড, সর্পিল রাস্তা। রাস্তা তুলবো না, এত সুন্দর রাস্তা, দেখেই ভাল লাগছে লাগছে। তেজু আর 4 কিলোমিটার, আর রোয়িং 67, তিনসুকিয়া 142। তেজু 1 কিলোমিটার, রোয়িং 62। আমরা তেজুতে ঢুকে পড়েছি, এখন খুঁজতে হবে পেট্রোল পাম্প, কারণ গাড়ির পেট্রোল কমে গেছে। পেট্রোল ভরবো, ভরে তারপর কিছু খাবো, খেয়ে তারপর গাড়ির খাবার আমাদের খাবার, গাড়ির খাবার আমাদের খাবার সব কমপ্লিট করে তারপরে আবার রোয়িং এর দিকে রওনা দেব। বাজার রোড, ওই পাম্পের জন্য কাঠি পাম্প আছে, ওই ইন্ডিয়ান অয়েল। পেট্রোল পাম্প আমরা পেয়ে গেছি, আর গাড়িতে এখন পেট্রোল ভরে নিচ্ছি। গাড়িতে তো পেট্রোল ভরিয়ে দিয়েছি, আর একটা জারও ভরানো হয়ে গেছে। আর আমাদের এখন এই লাঞ্চ চলছে, বাউলি, তারপরে কেক, চিপস, এইসব দিয়ে আজকে লাঞ্চ সারবো। আর রাতের বেলা দেখি রোয়িং যাব, ওখানে যদি হোটেল পাই তাহলে তো হোটেলেই থাকবো, আর খাবার দাবার কি ব্যবস্থা হয় সেটা ওখানে গিয়ে জানা যাবে। হালকা কিছু স্ন্যাক্স খেয়ে, এই কেক, রুটি, তারপরে চিপস, এইসব খেয়ে আমরা আবার রাইড শুরু করলাম রোয়িং এর দিকে। এখান থেকে রোয়িং এর দূরত্ব
হচ্ছে 60 কিলোমিটার। রাস্তা তো এখন ভালোই পেয়েছি, আশা করি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো। তারপরে আগে পৌঁছাই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। বাচ্চাটাকে নিয়ে এসে কেমন করে দেখো। হ্যাঁ, এখানকার তো এই সিস্টেম আছে, এরা কি সুন্দর বেঁধে নিতে পারে, হ্যাঁ, কি সুন্দর বেঁধে। আমাদের ওখানে কেউ সাহসী পাবে না এভাবে নেওয়ার। পুরো পিঠে একভাবে। না না, ইয়ে দিয়ে চাদর দিয়ে বাঁধা, হ্যাঁ, দুটো চাদর দিয়ে বাধা রয়েছে। দুটো চাদর দিয়ে বাঁধা, ওইভাবে ঘুরছে তো বাবা। ক্রস করে বাঁধা আছে। এই এতে এদিকে ডান দিকে তেজু এয়ারপোর্ট এখানে, আর আমরা রোয়িং এর দিকে যাচ্ছি। এই বাবা, কি লাগছে? সূর্যের দিকে, সূর্য ধুয়ো। না, হ্যাঁ, ও আস্তে করে ডান দিকে যা। উফ, দেখেছো? পাগলা। তুমি একটু দাঁড়াও এখানে। এরকম view কেউ miss করে? অসাধারণ ভিউটা। চলো চলো, ঠিক আছে আর দাঁড়াবো না, চলো এবার। কি করবো এরকম ভিউ দেখে, না দাঁড়িয়ে থাকা যায়? বেশ লম্বা রাস্তা, এত চওড়া, গাড়ি কম, সামনে এত ভিউ, মানে কি বলবো, পাগলা করা লাগছে, পাগলা করা। ধীরে ধীরে সূর্য ডুবছে আর অন্ধকার গাঢ় হচ্ছে, তবে এখন কিন্তু 5টাও বাজে আর এইরকম অন্ধকার হয়ে গেছে। কি লম্বা লম্বা ব্রিজ এখানে, এরকম রং দেখেছো কোনোদিন? এখনো রোয়িং পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আর দেখতেই পাচ্ছেন সূর্য পুরোপুরি ডুবে গেছে আর এখন পুরো ঘন অন্ধকার, আর গাড়ির হেডলাইটের আলো দিয়েই আমরা এখন যাচ্ছি। তবে রাস্তা যেহেতু খুব ভালো, তাই কোনো প্রবলেম হচ্ছে না। এটা হচ্ছে ডাইনিং রুম। এই হচ্ছে আজকের ডিনার, আলু ভাজা, মাংস, রুটি, ওর রুটি খাবে, আর আমার হচ্ছে ভাত। ও অলরেডি বেড়ে নিয়েছে, আমাকেও বেড়ে দিয়েছে। তো আমি একদম হোটেলে ঢুকে আপনাদের সাথে আবার কথা বলছি, কারণ আপনারা আগের দিন দেখেছেন যে এখানে সন্ধ্যেটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে রোয়িং ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 5:15 বেজে গেছিল, কিন্তু মনে হচ্ছিল কি যে মানে রাত 9টা বাজে। তারপরে হোটেল খুঁজলাম, হোটেল পাচ্ছিলাম না সহজে। যাই হোক, হোটেল খুঁজে ফ্রেশ হয়ে আমি আবার কথা বলছি। তা এখানে একটা হোটেল পেয়েছি, এখানে ডবল বেডরুম ছিল না, একটা ট্রিপল বেডরুম নিয়েছি আমরা, 800 টাকা করে নিয়েছে। আর হোটেলটা আমি কালকে সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের অলরেডি ডিনার হয়েও গেছে। ডিনারে আমরা আজকে চিকেন, ও রুটি নিয়েছিল আর আমি ভাত নিয়েছিলাম, আর একটা আলু ভাজা ছিল। আর এই এটা মানে এই ডিনারটা পুরো, আর জলের বোতল কিনেছিলাম, তো পুরো টোটাল হয়েছিল 630 টাকা। তো আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চে তো আমরা স্ন্যাক্স খেয়েছি, আর পেট্রোল নিয়েছিলাম 1530 টাকা 16 লিটার। তো সব মিলিয়ে খরচ হয়েছে আজকে 4315 টাকা। তো কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। রোয়িং একটা টাউন, লোয়ার দিবাং ডিস্ট্রিক্টের একটা হেডকোয়ার্টার। তো এটা বেশ জমজমাটি এলাকাই বলতে পারেন, আর সেই কারণে আর কি মানে একটু রাত হলেও খুব একটা অসুবিধা হবে না, মানে 7টা 7:30 বাজলে হয়তো অসুবিধা হবে না। তো এই আজকে এই সারাদিন আমাদের এই গেল। আর এখন গুড নাইট জানাচ্ছি, কারণ কালকে সকালবেলা আবার অনেকটা রাইড আছে, কালকে আনিনি পৌঁছাতে হবে আমাদের। তাহলে এখানে আমি ভিডিও শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তাহলে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে।